হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা অনেকগুলো মিক্সড জিকে প্র্যাকটিস করব, যেগুলো আপকামিং ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, জজিলা পাস যুক্ত করেছে কোন দুটি জায়গাকে? জজিলা পাস যুক্ত করেছে কোন দুটি জায়গাকে? শ্রীনগর এবং লেহকে। অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর তটভূমি কী নামে পরিচিত? অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর তটভূমি উপকূল রেখা কী নামে পরিচিত? করমণ্ডল উপকূল। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কোথায়? কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটি হয়েছিল অশোকের সময়, পাটলিপুত্রে 250 খ্রিস্টপূর্বাব্দে। কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি তাপ উৎপন্ন করে? কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি তাপ উৎপন্ন করে? সবচেয়ে উন্নত মানের অ্যান্থ্রাসাইট। সবচেয়ে বেশি পাওয়া যায় আমাদের ভারতে কিন্তু বিটুমিনাস, এবং লিগনাইটকে বলা হয় ব্রাউন কোল। মঙ্গল পাণ্ডেকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল? মঙ্গল পাণ্ডেকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল? মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়েছিল 8ই এপ্রিল 1857 সালে, মহাবিদ্রোহের সময়। ভারতীয় নেভির প্রথম মহিলা পাইলট কে ছিলেন? ভারতীয় নেভির প্রথম মহিলা পাইলট ছিলেন শিবাঙ্গী। অপশান বি সঠিক উত্তর। নিম্নলিখিত কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় না? আমরা জানি নোবেল পুরস্কার 6টি ক্ষেত্রে দেওয়া হয়, তা দেওয়া হয় না গণিতের জন্য অ্যাবেল পুরস্কার দেওয়া হয়। কোন 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 6টি ক্ষেত্রে দেওয়া হয়? দেখো এখানে 3টা আছে: রসায়ন, পদার্থবিদ্যা, শান্তি, সাহিত্য, অর্থনীতি এবং মেডিসিন। এই 6টি ক্ষেত্রেই দেওয়া হয়। দিলওয়ারা জৈন মন্দিরগুলি কোন রাজ্যে অবস্থিত? দিলওয়ারা জৈন মন্দিরগুলি কোন রাজ্যে অবস্থিত? জৈন মন্দিরগুলি রাজস্থানে অবস্থিত। দিল্লির কোন সুলতান রক্ত ও লোহা ব্লাড অ্যান্ড আয়রন নীতি গ্রহণ করেছিলেন? দিল্লির কোন সুলতান রক্ত ও লোহা নীতি বা ব্লাড অ্যান্ড আয়রন নীতি গ্রহণ করেছিলেন? বলবন, গিয়াসউদ্দিন বলবন। ভূত্বকে কোন ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? এখানে ধাতুর জায়গায় যদি মৌল বলতো তখন কিন্তু সঠিক উত্তর হতো অক্সিজেন। অধাতু হলেও অক্সিজেন, ধাতুকল্প হলে সিলিকন, ধাতু হলে অ্যালুমিনিয়াম। ডাফলা উপজাতি ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? ডাফলা উপজাতি দেখতে পাওয়া যায় সবচেয়ে বেশি ভারতের রাজ্যে অরুণাচল প্রদেশে দেখতে পাওয়া যায় ডাফলা উপজাতি। নিম্নলিখিত স্থানীয় বাতাসের মধ্যে কোনটিকে ডক্টর উইন্ড বা ডাক্তার বাতাস ডাক্তার উইন্ড বলা হয়? কোনটিকে বলা হয় ডক্টর উইন্ড? হারমাট্টানকে বলা হয় ডক্টর উইন্ড। প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস ছিলেন প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল। প্যারিস অলিম্পিক 2024-এ কুস্তিতে ব্রোঞ্জ পদক কে জিতেছেন? প্যারিস অলিম্পিক 2024-এ কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন কে? আমন সেরাওয়াত। 2024 প্যারিস অলিম্পিকে কোন খেলায় স্বপ্নিল কুশালে ব্রোঞ্জ পদক জিতেছেন? স্বপ্নিল কুশালে ব্রোঞ্জ পদক জিতেছেন শুটিংয়ে। সম্প্রতি প্রয়াত অংশুমান গায়কোয়াড় কে ছিলেন? অংশুমান গায়কোয়াড় একজন ক্রিকেটার ছিলেন। 2034 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 2034 সালের শীতকালীন এটি হবে কোথায়? সল্ট লেক সিটি, আমেরিকার সল্ট লেক সিটিতে হবে। 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি টিম কোন মেডেল জিতল?
ভারতীয় পুরুষ হকি টিম ব্রোঞ্জের মেডেল জিতল। সম্প্রতি অবসর ঘোষণা করি ভিনেশ ফোগট কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? আমরা সবাই জানি ভিনেশ ফোগট কুস্তির সঙ্গে যুক্ত ছিলেন, যিনি ওভারওয়েটের জন্য মেডেল পাননি। খেলাধুলা নিয়ে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করে নেব। সম্প্রতি অবসর ঘোষণা করলেন টেনিস খেলোয়াড় রোহন বোপান্না। তাহলে রোহন বোপান্না কিসের সঙ্গে যুক্ত ছিলেন? টেনিসের সঙ্গে যুক্ত ছিলেন। 2024 প্যারিস অলিম্পিকে শুটিং খেলায় ব্রোঞ্জ পদক জিতলেন কে? স্বপ্নিল কুশলে। তাহলে স্বপ্নিল কুশলে কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং। অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে? কাবিলান সাই অশোক। এটা পরীক্ষা আসার মতো কোশ্চেন। 2024 প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের মহিলা পতাকাবাহী হতে চলেছেন কে? মনু ভাকের। 2034 সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে আমেরিকার সল্টলেক সিটিতে। পরীক্ষা আসার মতো কোশ্চেন। SA-20 সাউথ আফ্রিকা 20 ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? দীনেশ কার্তিক। এবার আমরা কিছু উপজাতি আলোচনা করে নেব, যেহেতু আজকে ডাফলা উপজাতিটা একটা কোশ্চেনে এসছে। দেখে নাও পশ্চিমবঙ্গের কী কী উপজাতি? ভুটিয়া, লোধা, বিরহর, ভূমিজ, মাহালি, মাল পাহাড়িয়া। আসামের মিকির, চুটিয়া, চাকমা, আবার বোরা, কাচারি। তাহলে আসাম থেকে মিকির, চাকমা এইগুলো আসে। মিকির, চাকমা কোথাকার, কোন রাজ্যের উপজাতি? আসাম। ভুটিয়া, কুকি, লুসাই, লুসাইরা কোথাকার? ত্রিপুরা। মধ্যপ্রদেশের কোল, ভিল্ড, গোন্ড, মুরিয়া, বৈগা, খারিয়া, ভারিয়া। নাগাল্যান্ডের অঙ্গামি, অঙ্গামিটা মাথায় রাখবে, অঙ্গে আছে আবার। লোথা, সীমা, স্যাংটম, নাগা। মিজোরামের মিজো, লুসাই, হিমার্স, রাল্টেস। মেঘালয় গারো, খাসি, জয়ন্তিয়া, হামার। মণিপুরে কুকি, লেপচা, মুগ, মেইতেই। কুকিটা উত্তর পূর্ব ভারতের কয়েকটা রাজ্যে পাওয়া যায়। রাজস্থানের গুরুত্বপূর্ণ উপজাতি মিনা, মিনা, কাথরিয়া, গাথালি, বাঞ্জারা, মিনা। ঝাড়খণ্ড সাঁওতাল, মুন্ডা হো, ওরাও, বীরহর। সিকিম লেপচা, ওয়াংচু। উত্তরাখণ্ড খাস, থারু, ভুইয়া, কোল। ওড়িশার কী কী উপজাতি? খোন্ড, জুয়াং, কান্থ। কেরালায় পাওয়া যায় কাদার, ইরুলা, কুরুম্বা, পুলিয়ান। অরুণাচল প্রদেশে দেখো ডাফলা, মিসমি, ডাফলা, মিরি, খামতি। এটা ডাফলা একটু আগে কোশ্চেনে করলাম। আপাতানি, সিংফো। অন্ধ্রপ্রদেশে চেঞ্চু, খোন্ড, কোয়া, বাগদাজ, কুরুম্বা উপজাতি। চেঞ্চুটা তাহলে অন্ধ্রপ্রদেশ। হিমাচল প্রদেশে দেখো গাদ্দি, গুজ্জর, খাস। গাদ্দি হিমাচল প্রদেশ। উত্তরপ্রদেশে খাস, থারু, ভুইয়া, কোল। তেলেঙ্গানাতেও চেঞ্চু, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা চেঞ্চু উপজাতি। কোয়া, বাগদাজ, কুরুম্বা। তামিলনাড়ুতে টোডা, কোটা, বাগাদা, কুরুম্বা। ছত্তিশগড়ে কোল, ভিল্ড, গোন্ড, মুরিয়া, বৈগা। গুজরাটে ভিল, পাটেলিয়া, বামচা উপজাতি দেখতে পাওয়া যায়। মহারাষ্ট্রে খোন্ড, ভুঞ্জিয়া। কর্ণাটকে ইডসা, আরিয়ান। গোয়াতে সিদ্ধি, ধোদিয়া উপজাতি কোথাকার? গোয়া। পাঞ্জাবে সানসি উপজাতি। বিহারেও ওরাং উপজাতি, ওরাংটা বিহারে। ওরাং পড়লাম। অঙ্গে, জারোয়া এগুলা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, খুবই গুরুত্বপূর্ণ। লাক্ষাদ্বীপে দেখো মিনিকয়, মালাচেরি। মিনিকয়, মালাচেরি উপজাতি। জম্মু কাশ্মীরে গাদ্দি, গুজ্জর, বাকারওয়াল, ডোগরা উপজাতি কিন্তু জম্মু কাশ্মীরে, যেটা আমাদের ডোগরি ভাষা যুক্ত হয়েছে আমাদের অষ্টম তফসিলে। গুরুত্বপূর্ণ তাই ডোগরি জম্মু ও কাশ্মীরের একটি উপজাতি। আচ্ছা দেখো এবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কী কী উপজাতি দেখতে পাওয়া যায়? অঙ্গে, জারোয়া, সোমপেন, সেন্টিনেলস বা সেন্টিনেলিজ, সোমপেন, অঙ্গে, জারোয়া চারটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে বহুবার। দাদরা ও নগর হাভেলিতে ডুবলা উপজাতি দেখতে পাওয়া যায়।
পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিছু এবার বায়ু, স্থানীয় বায়ু দেখে নেব। পশ্চিমবঙ্গ বাংলাদেশে বয় কালবৈশাখী। উত্তর ভারতে আঁধি বা লু। তাহলে আঁধিটা কোথায়? এটা পরীক্ষায় আসে উত্তর ভারতে। মিশরে খামসিন, মিশরে স্থানীয় বায়ু প্রবাহিত হয় যেটাকে খামসিন নামে পরিচিত। ইরানে সামুন, নিউজিল্যান্ডে নর ওয়েস্টার, সাইবেরিয়ায় বুরান। উত্তর আমেরিকায় ব্ল্যাক রোলার, তুন্দ্রা, যেটা রাশিয়ায় একটা অঞ্চল তুন্দ্রা অঞ্চল, সাইবেরিয়া পুরগা নামে পরিচিত স্থানীয় বায়ু। ফ্রান্সের মিস্টাল, তাহলে মিস্টালটা কোথায় প্রবাহিত হয়? ফ্রান্সে। সান্টা আনা ক্যালিফোর্নিয়ায় প্রবাহিত হয়। লেভান্টার স্পেনে প্রবাহিত হয়, স্পেন। লেভান্টার প্রবাহিত হয় স্পেনে। রকি পার্বত্য অঞ্চল আমেরিকা ও কানাডায় প্রবাহিত হয় চিনুক, যেটাকে তুষারভক্ষক নামে পরিচিত, তুষারভক্ষক। দক্ষিণ আফ্রিকার উপকূল কেপ ডাক্টার। মরক্কো আলজেরিয়া লেভিচ স্থানীয় বায়ু। জাপান চিলি আর্জেন্টিনা জোমা নামে পরিচিত। সিসিলি দ্বীপে উত্তর আফ্রিকায় সিরক্ষ নামে পরিচিত স্থানীয় বায়ু। অস্ট্রেলিয়ায় ব্রিক ফিল্টার, বোরা যুগোস্লাভিয়া ইতালি বোরা। জোন্ডা আন্দিজ পার্বত্য অঞ্চলে জোন্ডা নামে স্থানীয় বায়ু। ফন কিন্তু আসে আল্পস পার্বত্য অঞ্চলে ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলে ফন স্থানীয় বায়ু প্রবাহিত হয়। হারমাট্টান বা ডক্টর উইন্ড বলা হয় ঘানা, নাইজেরিয়া, গিনি উপকূলে স্থানীয় বায়ু। ব্লিচার্ড মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডায় ব্লিচার্ড। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ লাইন, বিভিন্ন দুটি দেশের গুরুত্বপূর্ণ লাইনগুলো আলোচনা করে নেব। র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তান। ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে অবস্থিত। 3 বিঘা করিডোর ভারত ও বাংলাদেশ মধ্যে অবস্থিত বা ভারত বা বাংলাদেশকে পৃথক করেছে। গ্রেট চ্যানেল ভারত ও সুমাত্রাকে পৃথক করেছে। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে। মালাক্কা প্রণালী মালয়েশিয়া, সুমাত্রা, লোহিত সাগর এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে। ম্যাগিনট লাইন জার্মানি ও ফ্রান্সকে পৃথক করেছে। সিগফ্রেড লাইন জার্মানি ও ফ্রান্স। ডুরান লাইন পাকিস্তান ও আফগানিস্তান। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। মালয়েশিয়া ও সুমাত্রা মালাক্কা প্রণালী। লাইন অফ কন্ট্রোল এলওসি ভারত ও পাকিস্তান, খুবই ইম্পর্ট্যান্ট। এলওসি ভারত ও পাকিস্তান। ম্যানারহেম লাইন রাশিয়া ও ফিনল্যান্ড। হিন্ডেনবার্গ লাইন জার্মানি ও পোল্যান্ড। ওডারনাইসে লাইন পূর্ব জার্মানি ও পোল্যান্ড। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি ভারত ও চীন। তাহলে এখানে মাথায় রাখবে এলএসি ভারত ও চীন, এলওসি ভারত ও পাকিস্তান। 16তম প্যারালাল নামিবিয়া ও অ্যাঙ্গোলা। 17তম প্যারালাল উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম। 24তম প্যারালাল ভারত ও পাকিস্তান। 28তম প্যারালাল ভারত ও পাকিস্তান। 37তম প্যারালাল ভারত ও মায়ানমার। তাহলে এখানে উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম 17তম প্যারালাল, আর 24তম ভারত ও পাকিস্তান। এ দুটো খুবই গুরুত্বপূর্ণ। 38তম প্যারালাল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। 38তম প্যারালাল খুবই গুরুত্বপূর্ণ। 49তম প্যারালাল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। সাতাল আরব, ইরাক ও ইরান। 8 ডিগ্রি চ্যানেল ভারত ও মালদ্বীপ, খুবই গুরুত্বপূর্ণ। 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি। 8 ডিগ্রি তাহলে ভারত ও মালদ্বীপ। 9 ডিগ্রি লাক্ষাদ্বীপ ও মিনিকয়। লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মধ্যে 9 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত, 10 ডিগ্রি চ্যানেল। ডানকান প্যাসেজ গ্রেট আন্দামান লিটিল আন্দামান। গ্রেট আন্দামান লিটিল আন্দামানের মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত। সাম্ব্রেরো চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। লাইন অফ ডিমার্কেশন পর্তুগাল ও স্পেন, খুবই গুরুত্বপূর্ণ। লাইন অফ ডিমার্কেশন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? পর্তুগাল ও স্পেন। ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ কোনটি? চিল্কা হ্রদ। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সম্বর হ্রদ। কেরলের বৃহত্তম হ্রদ ভেম্বানাদ হ্রদ, এটি কয়াল নামে পরিচিত। ভারতের স্বাদু জলের বৃহত্তম হ্রদ উলার হ্রদ, জম্মু কাশ্মীরে অবস্থিত। লুনি নদীর উপর অবস্থিত হ্রদ পুষ্কর হ্রদ, রাজস্থানে অবস্থিত। সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত। চিল্কা হ্রদ ওড়িশাতে অবস্থিত। এবার হ্রদগুলো ভারতের মধ্যে কোন কোন রাজ্যে অবস্থিত? গুরুত্বপূর্ণ খুবই। কলেরু হ্রদ স্বাদু জলের হ্রদ একটি, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চিল্কা হ্রদ লবণাক্ত জলের হ্রদ
ওড়িশাতে অবস্থিত। সম্বর হ্রদ, লবণাক্ত হ্রদ, রাজস্থানে অবস্থিত। ভীমবানাদ হ্রদ, লবণাক্ত হ্রদ, কেরালাতে অবস্থিত। পুলিকট হ্রদ, লবণাক্ত জলের হ্রদ, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। উলার হ্রদ, স্বাদু জলের হ্রদ, কাশ্মীর উপত্যকাতে অবস্থিত। লোকটাক হ্রদ, স্বাদু জলের হ্রদ, মণিপুরে অবস্থিত। ডাল লেক, স্বাদু জল, শ্রীনগরে অবস্থিত। প্যাংগং হ্রদ, লবণাক্ত জলের হ্রদ, লাদাখে অবস্থিত। তাহলে প্যাংগং, লাদাখ। রূপকুণ্ড, স্বাদু জল, উত্তরাখণ্ড। নারায়ণ সরোবর, কৃত্রিম, গুজরাটে অবস্থিত নারায়ণ সরোবর। চন্দ্রতাল লেক, স্বাদু জল, হিমাচল প্রদেশে অবস্থিত। মহারানা প্রতাপ সাগর, স্বাদু জল, হিমাচল প্রদেশে অবস্থিত। অষ্টমুদি কয়াল, অষ্টমুদিতে কিন্তু কেরালা, লবণাক্ত জলের হ্রদ, কেরালাতে অবস্থিত। শিবসাগর, স্বাদু জলের হ্রদ, মহারাষ্ট্রে অবস্থিত। হুসেন সাগর হ্রদ, কৃত্রিম, তেলেঙ্গানাতে অবস্থিত। অষ্টমুদি খুবই গুরুত্বপূর্ণ, কেরালাতে অবস্থিত। সাংপো হ্রদ, সিকিমে অবস্থিত। তাহলে প্যাংগং, লাদাখ পড়লাম, সাংপো সিকিম। রেণুকা লেক পরীক্ষাতে আসে, স্বাদু জলের হ্রদ, হিমাচল প্রদেশে অবস্থিত। রেণুকা লেক হিমাচল প্রদেশে অবস্থিত। পুষ্কর হ্রদ কৃত্রিম, একটি, রাজস্থানে অবস্থিত। প্রত্যেকটা কৃত্রিম খুবই গুরুত্বপূর্ণ। সুখনা হ্রদ চণ্ডীগড়ে অবস্থিত। কালীভ্যালি হ্রদ, লবণাক্ত জলের হ্রদ, তামিলনাড়ুতে অবস্থিত। তাওয়া জলাশয় কৃত্রিম, মধ্যপ্রদেশে অবস্থিত। ওসমান সাগর কৃত্রিম, হায়দ্রাবাদে অবস্থিত। কাঞ্জিয়া হ্রদ, স্বাদু জলের হ্রদ, ওড়িশাতে অবস্থিত। হারিকে জলাভূমি, স্বাদু জলের হ্রদ, পাঞ্জাবে অবস্থিত। হারিকে জলাভূমি। বেলাসাগর, স্বাদু জল, উত্তরপ্রদেশে অবস্থিত। বেলাসাগর। তাহলে এখানে হারিকে জলাভূমি, তাওয়া জলাশয় খুবই গুরুত্বপূর্ণ। এবার কিছু আমরা জলপ্রপাত আলোচনা করে নেব। কোন রাজ্যে অবস্থিত, আর যেগুলো নদী দেওয়া আছে কোন নদীর উপর অবস্থিত। কুঞ্চিকল জলপ্রপাত বরাহী নদীর উপর, কর্ণাটক রাজ্যে অবস্থিত। উচ্চতা গুরুত্বপূর্ণ নয়। কুঞ্চিকল আমাদের ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। বারাহী পানি জলপ্রপাত বুদ্ধাবালং নদীর উপর, ওড়িশাতে অবস্থিত। নহকালিকাই জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত। নহসন গিথিয়াং জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত। তাহলে এই দুটো মেঘালয়ে অবস্থিত। বরাহী পানি ওড়িশা, কুঞ্চিকল কর্ণাটক। চাচাই জলপ্রপাত বিহার নদীর উপর, মধ্যপ্রদেশে অবস্থিত। কিয়তি জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত। কালহাট্টি জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। কেপ্পা জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত, গুরুত্বপূর্ণ, কর্ণাটক রাজ্যে অবস্থিত। কোন নদীর উপর, কাবেরী নদীর উপর। বহুবার পরীক্ষায় এসেছে শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত। হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। সুইট জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত। গাথা জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত। কেদুমারি জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত। তীরথগড় জলপ্রপাত কাঙ্গের নদীর উপর, ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। ধোঁয়াধার জলপ্রপাত এটাও আছে কোন নদীর উপর, নর্মদা নদীর উপর, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তাহলে নিচের কোনটি, এরকমভাবে অপশান দিয়ে দেবে, নিচের কোনটি নর্মদা নদীর উপর অবস্থিত, চারটা জলপ্রপাত দিয়ে দিবে। চিত্রকূট ইন্দ্রাবতী ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। আথিরাপিল্লি জলপ্রপাত কেরালাতে অবস্থিত, চালাকুড়ি নদীর উপর। এবার আমরা কিছু আত্মজীবনীগুলো আলোচনা করে নেব। আব্দুল কালাম এপিজে আব্দুল কালাম, উইংস অফ ফায়ার। অভিনব বিন্দ্রা, এ শট অ্যাট হিস্ট্রি। মহাত্মা গান্ধী, মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী, আত্মকথা। মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এভাবে পরীক্ষায় আসে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার আত্মজীবনী। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী, এপিজে আব্দুল কালামের। মনমোহন সিংয়ের আত্মজীবনী, চেঞ্জিং ইন্ডিয়া। প্রণব মুখার্জির দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। নেলসন ম্যান্ডেলার দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ। অ্যানি বেসান্ত অ্যান অটোবায়োগ্রাফি। বারাক ওবামার দ্য অডিসিটি অফ হোপ। মিলখা সিংয়ের দ্য রেস অফ মাই লাইফ। গুরুত্বপূর্ণ, বারাক ওবামার দ্য অডিসিটি অফ হোপ পরীক্ষায় আসে। সচিন তেন্ডুলকার, প্লেয়িং ইট মাই ওয়ে, বহুবার পরীক্ষায় এসেছে। সৌরভ গাঙ্গুলি, 1 সেঞ্চুরি ইজ নট এনাফ। পিটি উষার গোল্ডেন গার্ল, তাহলে গোল্ডেন গার্ল কার আত্মজীবনী, পিটি উষার। এস এগেন অডস কার আত্মজীবনী, সানিয়া মির্জার।
স্ট্রেট ফ্রম দ্য হার্ট কার আত্মজীবনী? কপিল দেবের আত্মজীবনী। দ্য টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিংহের আত্মজীবনী। প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। মেরি কমের আত্মজীবনী আনব্রেকেবল। আনব্রেকেবল বহুবার পরীক্ষা এসেছে। আনব্রেকেবল কার আত্মজীবনী? মেরি কমের। সানি ডেজ অ্যান অটোবায়োগ্রাফি সুনীল গাভাস্করের আত্মজীবনী। চার্লি চ্যাপলিনের আত্মজীবনী মাই অটোবায়োগ্রাফি। বাবরের আত্মজীবনী বাবরনামা। জওহরলাল নেহরুর আত্মজীবনী অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম। জওহরলাল নেহরুর আত্মজীবনী। মাইকেল জ্যাকসনের আত্মজীবনী মুনওয়াক। খুশবন্ত সিংয়ের আত্মজীবনী ট্রুথ লাভ অ্যান্ড এ লিটিল মেলিয়েস। জেবি কিপালিনের আত্মজীবনী মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি। ভগৎ সিংয়ের আত্মজীবনী হোয়াই আই এম অ্যান এথিস্ট। এটাও পরীক্ষায় আসে। হোয়াই আই এম অ্যান এথিস্ট কার আত্মজীবনী? ভগৎ সিং। দ্য ল্যাম্প ইজ লাইফ কার আত্মজীবনী? রাস্কিন বন্ড। রিকি পন্টিংয়ের আত্মজীবনী পন্টিং অ্যাট দ্য ক্লোজ অফ প্লে। দিলীপ কুমারের আত্মজীবনী দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো। শশী কাপুরের আত্মজীবনী শশী কাপুর দ্য হাউস হোল্ডার দ্য স্টার। গোল কার আত্মজীবনী? ধ্যানচাঁদের আত্মজীবনী। বহুবার পরীক্ষায় আসে, হকি খেলার সঙ্গে যুক্ত। সোনু সুদের আত্মজীবনী আই এম নো মাসিহা। জাহাঙ্গীরের তুজুকি জাহাঙ্গীরি। বাবর ও জাহাঙ্গীর আত্মজীবনী লিখেছিলেন নিজের, বাবরনামা এবং তুজুকি জাহাঙ্গীরি। ফুলন দেবীর আত্মজীবনী দ্য বেন্ডিক্ট কুইন অফ ইন্ডিয়া। বিশ্বনাথন আনন্দের আত্মজীবনী মাইন্ড মাস্টার। অনিল কুম্বলের আত্মজীবনী ওয়াইড অ্যাঙ্গেল। দ্য স্মল ওন্ডার কার আত্মজীবনী? দীপা কর্মকারের আত্মজীবনী। অনুপম খেরের আত্মজীবনী লেসন্স লাইফ টট মি আননোয়িংলি। বহুবার পরীক্ষায় এসেছে। লেসন্স লাইফ টট মি আননোয়িংলি অনুপম খেরের আত্মজীবনী। আয়ুষ্মান খুরার আত্মজীবনী ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড। পুলেল্লা গোপীচাঁদের আত্মজীবনী দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আত্মজীবনী দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন। মোহাম্মদ আলীর আত্মজীবনী দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি। সীতারাম গোয়েল হাউ আই বিকেম এ হিন্দু। সেলিম আলীর আত্মজীবনী দ্য ফল অফ এ স্প্যারো। পরমহংস যোগানন্দের আত্মজীবনী অটোবায়োগ্রাফি অফ এ যোগী। রবিশঙ্করের আত্মজীবনী মাই মিউজিক মাই লাইফ। রবিশঙ্করের আত্মজীবনী মাই মিউজিক মাই লাইফ। গুরুত্বপূর্ণ খুবই। এবার কিছু চরিত্র ষষ্ঠা দেখে নেব, এগুলোও পরীক্ষায় আসে। ফেলুদা কার ষষ্ঠা? কে সৃষ্টি করেছেন ফেলুদা চরিত্র? সত্যজিৎ রায়। ব্যোমকেশ অজিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বরদা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায়। তারিণী খুড়ো সত্যজিৎ রায়। গুরুত্বপূর্ণ। প্রফেসর শঙ্কু ফেলুদা কার সৃষ্টি? সত্যজিৎ রায়ের। জটায়ু সত্যজিৎ রায়। ফটিকচাঁদ সত্যজিৎ রায়। তোপসে কার সৃষ্টি? সত্যজিৎ রায়ের সৃষ্টি। টেনিদা হাবলু কার সৃষ্টি? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি। কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি। তাহলে এখানে জটায়ু চলে আসে টেনিদা তাহলে টেনিদা আর ঘনাদা এগুলো চলে আসে। টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়। পাগলা দাশু সুকুমার রায়ের সৃষ্টি। কিরিটি নিহারঞ্জন গুপ্ত। ঘনাদা প্রেমেন্দ্র মিত্র। তাহলে ঘনাদা প্রেমেন্দ্র মিত্র। নন্টে ফন্টে আর হাঁদা ভোঁদা নারায়ণ দেবনাথ। অপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। অপু চরিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। এখানে ঘনাদা চলে আসে। শঙ্কর অ্যালভারেজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। সুখেন গোগোল সমরেশ বসুর সৃষ্টি। সুখেন ও গোগোল চরিত্র। রানার সুকান্ত ভট্টাচার্যের একটি চরিত্র। রিজুদা বুদ্ধদেব গুহের তৈরি একটি চরিত্র। ঠকচাচা প্যারিচাঁদ মিত্রের একটি তৈরি করা চরিত্র। গোরা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সব। গোরা পলাই নন্দিনী সুরবালা ললিতা ফটিক সবই রবীন্দ্রনাথ ঠাকুর ষষ্ঠা। বিমলা রবীন্দ্রনাথ ঠাকুর। নন্দলাল অমৃতলাল বসু। নবীন মাধব দীনবন্ধু মিত্র। তোরাব দীনবন্ধু মিত্র। কুবের মানিক বন্দ্যোপাধ্যায়। সৃষ্টি করেছেন দীপাবলি সমরেশ মজুমদার। তাহলে বিমলা রবীন্দ্রনাথ ঠাকুর। হেমাঙ্গিনী ও কাদম্বিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্টি করেছেন।
রাজলক্ষ্মী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ইন্দ্রনাথ ও লালু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, চাটুর্যমশাই রাজশেখর বসু, জটাধর বক্সী রাজশেখর বসু, বিরিঞ্চি বাবা রাজশেখর বসু সৃষ্টি করেছেন। কনি চরিত্রটি কে তৈরি করেছেন? মতি নন্দী। গুপি গাইন বাঘা বাইন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। দিনু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হিরু ডাকাত অমরেন্দ্র চক্রবর্তী। পিন্ডিদা আশুতোষ মুখোপাধ্যায়। গুপি ও বাঘা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী।